ওয়েলকাম টু হৃদয় বাগেরহাট। প্রিয় ভিউয়ার্স, চলে এলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। আমি সাথে আছি বাবু। আর আজকে ঘুরে দেখাবো বাগেরহাট সদরের খানপুর ইউনিয়নের দক্ষিণ খানপুর গ্রামটি। তো আমি ফয়লার দিক থেকে যে রাস্তাটি সোজা বাগেরহাটের দিক চলে গিয়েছে, সেই রাস্তা দিয়ে ঢুকেছি এবং এই যে ডান সাইডে দেখতে পাচ্ছেন খানপুর যে হসপিটাল আছে, সরকারি হসপিটাল, ঠিক সেটি। আর এই রাস্তাটি দিয়ে আমি ঠিক পোলেরহাট বাজারের আগে এবং খানপুর ইউনিয়ন পরিষদের আগে যে উঠেছে এই রাস্তাটি, আমি এদিকেই যাচ্ছি। এটি হচ্ছে দক্ষিণ খানপুর। তো যাই হোক, এই খানপুর ইউনিয়নের আগে বেশ কয়েকটি ভিডিও আমি প্রকাশ করেছি। বিশেষ করে উত্তর খানপুরের কালীবাড়ি বা উত্তর খানপুরের অনেক জায়গা আমি কভার করেছি বা দেখানোর চেষ্টা করেছি, কিন্তু দক্ষিণ খানপুরে ভিডিও প্রকাশ করা হয় নাই। তো আজকে চলে এলাম দক্ষিণ খানপুর এলাকাটা ঘুরে দেখাবো। তো ভিডিওটি যারা যারা দেখছেন শেয়ার করে দিবেন, কারণ এই গ্রামের মনোমুগ্ধকর দৃশ্যগুলো দেখার জন্যই অনেকে অপেক্ষা করেন বা আমাকে রিকোয়েস্ট করেন। যারা এই এলাকা থেকে দূরে থাকেন, কর্মের তাগিদে অনেক প্রবাসে থাকেন, তারাই বেশিরভাগ আমার কাছে রিকোয়েস্ট করেন, আর আমি চলে আসি আপনাদের এলাকাগুলোকে তুলে ধরার জন্য। তো এই খানপুর এলাকায় কিন্তু প্রচুর শাকসবজি বা ফসলাদি হয় এবং নারকেল, সুপারি প্রচুর পরিমাণে হয়। তো এই ভিডিওটি আমার বেশ কিছুদিন আগে করা, যার কারণে রাস্তার দুই সাইডের অবস্থা দেখলেই বুঝতে পারছেন যে মনে হচ্ছে ঝড় হয়েছে। রাইট, এটা রেমাল ঘূর্ণিঝড় হয়েছিল, তার 3-4 দিন পরে যা আসা হয়েছিল এদিকে। তো তখন ভিডিওটি করা ছিল, তো আপলোড একটু দেরিতেই দিলাম কারণ অন্য অন্য এলাকার ভিডিও ছিল। তো এই যে বাম সাইডে দক্ষিণ খানপুর হাই স্কুল। তো খুবই গ্রাম এলাকা, তবে মনোমুগ্ধকর একদম নিলিবিলি পরিবেশ। আর এই যে গুয়োর বাল্যের দিয়ে বেড়া, এগুলো কিন্তু খুবই খুবই ভালো লাগে। আমাকে বাগেরহাটের এই বেড়াগোড়া বেশিরভাগই এই গুয়োর বাল্যে দিয়েই করা হয়। গুয়ো মানে সুবরি। তো আগের কালের যারা চাচা বা একটু 80 দশক, 90 দশক বা তারও আগের যারা আছে, তারা কিন্তু এখনো সুবরিকে গুয়ো বলে। যার কারণে মজার ছলে আমরাও কিন্তু গুয়ো বলি। বেশিরভাগ দেখা যায় অনেক সময় গুয়ো বলি, এটা মজার ছলে বলি। এখানে কিন্তু খুব দারুণ একটি মসজিদ দেখলাম, এটা দক্ষিণ খানপুর। তো আমি দেখাচ্ছি, যাচ্ছি আর দেখানোর চেষ্টা করছি দক্ষিণ খানপুরের মাঝে কি কি আছে। বিশেষ করে সবুজ শ্যামল গাছগাছালি মুক্ত পরিবেশ, মানে এত বেশি ভালো লাগে। অক্সিজেনটা মনে হয় একদম পিওর, ধুলো নাই, বালি নাই। আর বিকেলবেলা এইসব এলাকায় কিন্তু আসলে আরো অনেক দৃশ্য দেখা যায়। ছেলেমেয়েরা খেলছে বা সবাই রাস্তার পাশে, কেউ রাস্তার পাশে বসে আছে। হাতের বাম সাইডে একটি মাদ্রাসা। তো একদিন অন্য একটি ভিডিওতে মাদ্রাসাটাকে সুন্দরভাবে তুলে ধরবো, কারণ আজকে আমার শুধুমাত্র যে রাস্তার দুই সাইডের ভিউটা এবং টোটাল দক্ষিণ খানপুর এলাকাটা ঘুরবো। যার কারণে আজকে মাদ্রাসার ভিতরে গেলাম না, কারণ মাদ্রাসাটা তুলে ধরতে গেলে ভিডিওটা অনেক বড় হবে। তো যেহেতু আজকে টোটাল এলাকাটা তুলে ধরবো, তাই রানিং ভিডিওটাই করছি। তো অন্য আরেকটি ভিডিওতে আমি মাদ্রাসাকে তুলে ধরবো এবং মাদ্রাসায় কতজন ছাত্রছাত্রী আছে বা ওখানে কি কি পড়াশোনা হয়, এগুলো নিয়ে একটি বিস্তারিত ভিডিও তৈরি করব। তো যাই হোক, এই ভিডিওটি যারা দেখছেন শেয়ার করে দিবেন, যারা নতুন দেখছেন হৃদয় বাগেরহাট পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন। আর এই ভিডিওগুলো আপনারা চাইলে ডাউনলোড করে আপনাদের পেজ বা আইডিতে আপলোড করতে পারেন, তবে সেটি হৃদয় বাগেরহাট ইউটিউব চ্যানেল থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তো এছাড়াও আমি চেষ্টা করে যাচ্ছি প্রতিনিয়ত বাগেরহাটের প্রতিটি এলাকা, প্রতিটি গ্রাম, প্রতিটি মহল্লা তুলে ধরার জন্য। তো আমি যেহেতু একজন কর্মজীবী মানুষ, আমার সময় বের করে করে একটি এলাকায় যেতে হয় কর্মের ফাঁকে ফাঁকে। তো অনেকেই অনেক এলাকার রিকোয়েস্ট করেন বা করছেন, আমিও আমার সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছি, এটা চলমান থাকবে। তো এই যে চলে এসেছি পোলেরহাট বাজারের কাছাকাছি।
এখানে এই যে বাম দিকে যে রোডটা চলে গেছে এটি হচ্ছে ফলেরহাট বাজার এবং সোজা রোডটা বারাকপুর বাজারে গিয়ে উঠেছে। তো পরিচিতিটা এমনভাবে করে দেওয়া হচ্ছে কারণ আমার এই ব্লগ ভিডিওগুলো কিন্তু শুধুই যে বাগেরহাটের মানুষ দেখে তা নয়, বাগেরহাটের আর যে 9টি থানার মানুষ আছে বা আরও দূর দূরান্ত এলাকার মানুষ আছে যারা বাগেরহাটকে কখনো দেখে না, জানে না, তো তাদেরকে পরিচয় করিয়ে দেওয়ার জন্যই কিন্তু এত পরিচিতি বা এত কথা বলা। তো এই রাস্তাটা দিয়ে ঠিক বারাকপুর বাজারে গিয়ে উঠেছে। তো যারা এদিকে দেখা যাচ্ছে অনেকের আত্মীয় বাড়ি আছে, কখনো আসেন নাই, নামই শুনেছেন ফলেরহাট বা এই দক্ষিণ খানপুর নাম শুনেছেন, আসার আগ্রহ আছে, তারা সহজ রাস্তায় চলে আসতে পারবেন। আবার সিএমবি বাজার থেকেও ঢোকা যায় এই রাস্তায়, ফলেরহাট বাজার হয়ে আসা যায়। তো যাই হোক, খুবই দারুণ একটি এলাকা দক্ষিণ খানপুর। খানপুর ইউনিয়নটা বেশ বড়। তো যাই হোক, আজকের এই ভিডিওটা আমি সাড়ার স্কুল মোড় যেটাকে বলে, আমি ওখানে গিয়ে শেষ করব। তো এখানে ডান সাইডে একটা বাড়ি দেখলাম, বিশাল বড় বাড়ি। বাড়িটা কার আমার ঠিক জানা নেই। তো যারা আছেন এখানকার কমেন্টে জানাবেন বাড়িটা কার। রাস্তার দুই সাইডে বেশ বড় বড় সিরিজ গাছ। তো যাই হোক, এই ভিডিওটি আর দীর্ঘ করছি না। যারা ভিডিওটি দেখছেন সবার কাছে শেয়ার করার অনুরোধ রইল। আপনাদের শেয়ার এবং উৎসাহ আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে, এটাই প্রত্যাশা করি। তো আমি সাড়ার মোড়ে চলে এসেছি। তো ভিডিওটি আর দীর্ঘ করলাম না, আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।